যখন পৃথিবী শিরক ও বিদাতের অন্ধকারে ছেয়ে যাবে, যখন মানুষ নিজেদের স্রষ্টা থেকে মুখ ফিরিয়ে নেবে, ঠিক তখনই এক মহাপুরুষের আগমন ঘটবে। তিনি হবেন মাহদী আলাইহিসসালাম, যিনি মানুষকে আবারও তাওহীদের দিকে ফিরিয়ে আনবেন এবং পৃথিবী থেকে শিরকের সকল চিহ্ন মুছে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন উম্মাহ কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যা আপনাকে পথ দেখাবে, অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আপনার ঈমানী জীবন কি আরও সমৃদ্ধ করতে চান? আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com এ। এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ, আলোচনা এবং দিক নির্দেশনা, যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভের সহায়তা করবে। এখনই ঘুরে আসুন, আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে। প্রিয় শ্রোতা, ইসলামের মূল ভিত্তি হল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ব। এই বিশ্বাসই একজন মুসলমানকে সকল প্রকার শিরক থেকে মুক্ত রাখে এবং তাকে একমাত্র আল্লাহর ইবাদতে মনোযোগী করে তোলে। কিন্তু শেষ জামানায় মানুষ যখন জ্ঞান ও প্রযুক্তির দিকে এগিয়ে যাবে, তখন আধ্যাত্মিকভাবে তারা এতটাই পথভ্রষ্ট হবে যে শিরক ও বিদাতের কালো ছায়া পুরো সমাজকে গ্রাস করবে। এমন এক সংকটময় মুহূর্তে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন ঘটবে, যা মুসলিম উম্মার জন্য এক ঐশী রহমত। তার অন্যতম প্রধান মিশন হবে শিরকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা এবং মানুষকে আবারও তাওহীদের দিকে ফিরিয়ে আনা। শিরক হল আল্লাহর সাথে কাউকে শরিক করা, যা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না, তবে এর নিচে যা আছে তা যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা আয়াত 48। এই আয়াতটি শিরকের ভয়াবহতা স্পষ্ট করে দেয়। অথচ শেষ জামানায় মানুষ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে বিভিন্ন প্রকার শিরকে লিপ্ত হবে। মাজারে সিজদা করা, পীর ফকিরের কাছে সাহায্য চাওয়া, মৃত ব্যক্তির কাছে দোয়া করা, ভাগ্য গণনাকারীর উপর বিশ্বাস স্থাপন করা, এ সবই শিরকের ভিন্ন রূপ, যা তাওহীদের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন হবে এমন এক সময় যখন মানুষ অন্যায়, অবিচার এবং শিরকের অন্ধকারে ছেয়ে যাবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত থেকে আসবেন এবং তার নেতৃত্ব হবে আল্লাহর নির্দেশিত পথ। এবং তার প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটি হল মানুষকে শিরকের অন্ধকার থেকে বের করে তাওহীদের আলোর দিকে ফিরিয়ে আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহদী এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল। সুনানে আবু দাউদ হাদিস 4285। এই ন্যায় বিচারের মধ্যে শিরকের মূল উৎপাটন এবং তাওহীদের প্রতিষ্ঠা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। মাহদীর শাসনামলে তিনি ইসলামের সেই মৌলিক শিক্ষাকে পুনরুজ্জীবিত করবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি সকল প্রকার বিদাত ও কুসংস্কার দূর করবেন, যা ইসলামের পরবর্তীতে যুক্ত হয়েছে। মানুষের মনে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা সৃষ্টি করবেন এবং তাদেরকে কেবল আল্লাহর ইবাদত করতে উৎসাহিত করবেন। এই পরিশুদ্ধকরণ প্রক্রিয়া মানুষকে শিরকের সকল প্রকার উৎস থেকে দূরে রাখবে। ইমাম মাহদী আলাইহিসসালামের উত্থান হবে এমন এক সময় যখন দাজ্জালের মতো বড় ফিতনা আত্মপ্রকাশ করবে। দাজ্জাল নিজেই আল্লাহর মিথ্যা দাবি করবে এবং মানুষকে তার বশ্যতা স্বীকার করতে বাধ্য করবে। এই সময় কেবল তারাই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে যাদের ঈমান তাওহীদের উপর সুদৃঢ় থাকবে। ইমাম মাহদী মুসলিমদেরকে এই ভয়াবহ ফিতনার মোকাবেলায় প্রস্তুত করবেন এবং তাদেরকে তাওহীদের উপর অবিচল থাকতে উৎসাহিত করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের চোখ কানা হবে আর তোমাদের রব কানা নন। তার দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। সহিহ বুখারী হাদিস 7132, খণ্ড 8 পৃষ্ঠা 104। এই পরিস্থিতি মানুষকে দাজ্জালের মিথ্যা দাবি থেকে রক্ষা করবে যদি তারা তাওহীদবাদী হয়। মাহদীর শাসনে কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। তিনি মানুষকে আল্লাহর কিতাবকে গভীরভাবে বুঝতে এবং তার আদেশ নিষেধ অনুযায়ী জীবনযাপন করতে অনুপ্রাণিত করবেন। যখন মানুষ কুরআন ও সুন্নাহর প্রকৃত জ্ঞান লাভ করবে, তখন তারা সহজে শিরক ও বিদাতের ভুল পথ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আমি এই কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি প্রতিটি বস্তুর সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ এবং মুসলিমদের জন্য হেদায়েত, রহমত ও সুসংবাদ স্বরূপ। সূরা আন-নাহল আয়াত 89।
এই আয়াতটি কোরআনের পূর্ণাঙ্গ জীবন বিধানের ইঙ্গিত দেয়, যা মাহাদির শাসন আমলে বাস্তবে রূপ নেবে। ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিম উম্মাহ আবারও একতাবদ্ধ হবে। তারা সকল প্রকার দলাদলি ও বিভেদ ভুলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করবে। এই ঐক্য তাদের শিরকের বিরুদ্ধে সংগ্রাম করতে এবং তাওহীদ প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কখনো পথভ্রষ্টতায় একত্রিত হবে না। সুনানে ইবনে মাজাহ হাদিস 3952। এই হাদিসটি মুসলিম উম্মার ঐক্যের গুরুত্ব তুলে ধরে এবং ইঙ্গিত দেয় যে ইমাম মাহাদির সময়ে এই ঐক্য পূর্ণতা পাবে। শিরকমুক্ত সমাজ করার জন্য ইমাম মাহাদি আলাইহিস সালাম শুধুমাত্র শাসনতান্ত্রিক পরিবর্তনই আনবেন না, বরং মানুষের অন্তরকেও পরিশুদ্ধ করবেন। তিনি মানুষকে আখিরাতের প্রতি আগ্রহী করবেন এবং দুনিয়ার মোহ থেকে মুক্ত করবেন। যখন মানুষ আল্লাহর সন্তুষ্টিকে তাদের জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে দেখবে, তখন তারা শিরকের মতো বড় গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। আমাদের বর্তমান সমাজে শিরকের বিভিন্ন রূপ বিদ্যমান। অনেকে কবর পূজা করে, পীর ফকিরকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে, অথবা বিভিন্ন প্রকার তাবিজে বিশ্বাস করে। এ সবই তাওহীদ পরিপন্থী। ইমাম মাহাদির আগমন আমাদেরকে এই সকল ভুল ধারণা থেকে মুক্ত হওয়ার জন্য অনুপ্রেরণা যোগায়। আমাদের উচিত ইমাম মাহাদির আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। এই প্রস্তুতি মানে কেবল তার আগমনের অপেক্ষা নয়, বরং নিজেদের ঈমানকে মজবুত করা, শিরক থেকে মুক্ত থাকা এবং আল্লাহর দ্বীনের জন্য কাজ করা। আমরা যেন সবসময় তাওহীদের ওপর অবিচল থাকি এবং অন্যকেও তাওহীদের দিকে আহ্বান করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আল্লাহর দিকে আহ্বান করো এবং বলো, আমি ঈমান এনেছি আল্লাহ যা কিছু কিতাব নাজিল করেছেন তার উপর। সূরা আশ-শূরা আয়াত 15। এই আয়াতটি দাওয়াতের গুরুত্ব তুলে ধরে, যা ইমাম মাহাদির শাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। পরিশেষে ইমাম মাহাদি আলাইহিস সালামের শাসন হবে তাওহীদের এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে পৃথিবী থেকে শিরকের সকল চিহ্ন মুছে যাবে এবং মানুষ আবারও আল্লাহর একত্বের দিকে ফিরে আসবে। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যারা ইমাম মাহাদিকে চিনতে পারবে এবং তার সাথে তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে পারবে। তিনি যেন আমাদেরকে সকল প্রকার শিরক থেকে রক্ষা করেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করুন। ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com এ। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং তাওহীদের উপর অবিচল থাকার অনুপ্রেরণা যোগাতে পারে। জাযাকাল্লাহু খায়রান।